দীর্ঘ ২ মাসের যুদ্ধ আর দশকের পর দশক ধরে চলা বৈরিতার অবসান ঘটাতে আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু শান্তির পথে কি তবে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ৫ কঠিন শর্ত? দুই দেশের অনড় অবস্থানে আবারও কি অনিশ্চিত হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? রণক্ষেত্র থেকে আলোচনার টেবিল, দূরত্বটা খুব একটা বেশি নয়। কিন্তু যখন বিবাদমান দুই পক্ষ যুক্তরাষ্ট্র আর ইরান, তখন শান্তির পথটা বেশ পিচ্ছিল। দীর্ঘ উত্তেজনার পর দুই দেশ সংলাপে বসলেও মৌলিক ৫টি দাবিতে আটকে আছে চূড়ান্ত সমাধান। প্রথম ও প্রধান বাধা পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটনের দাবি স্পষ্ট, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে। কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। তাদের সাফ জবাব, যে কোনো বিধিনিষেধ হতে পারে কেবল নির্দিষ্ট মেয়াদের জন্য, স্থায়ীভাবে নয়। এই বিবাদের দ্বিতীয় কেন্দ্রে রয়েছে ইউরেনিয়াম মজুত। ইরানের হাতে বর্তমানে রয়েছে প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই পুরো মজুত থাকবে যুক্তরাষ্ট্রের হেফাজতে। তবে এই প্রস্তাবকে শুরুতেই সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়েও চলছে স্নায়ুযুদ্ধ। ইরান জানিয়ে দিয়েছে তাদের বন্দরের উপর থেকে মার্কিন অবরোধ না সরালে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধ উঠবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অনড়, তার মতে চুক্তি হওয়ার আগে অবরোধ প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। আর চতুর্থ শর্তটি হলো অর্থনৈতিক। বিদেশের ব্যাংকগুলোতে আটকে থাকা প্রায় ২,০০০ কোটি বা $২০ বিলিয়ন ফেরত চায় ইরান। একই সঙ্গে দাবি জানানো হয়েছে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ইরানের ক্ষতিপূরণের দাবি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতির বিনিময়ে $২৭০ বিলিয়ন দাবি করেছে তেহরান, যা এই আলোচনাকে এক জটিল সমীকরণের মুখে ঠেলে দিয়েছে। দুই দেশের এই ইট মারলে পাটকেল খেতে হয় নীতিতে আপাতত থমকে আছে শান্তি প্রক্রিয়া। ওয়াশিংটনের চাপ আর তেহরানের জেদ, এই দুইয়ের মাঝে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে কোন দিকে মোড় নেয় এই শান্তি আলোচনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।